অতিরিক্ত আবেগ, অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত মোহাব্বতের জিনিস যে বেশি দিন টিকে থাকে না, হেয়ের প্রমাণ মুই আবারও পাইলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, কিন্তু মুই বেশি একটা ভালো নাই। কিরফেন্নে মুই ভালো নাই, হেয়ের সব কারণ আজকে ভিডিওর মাধ্যমে আম্মেগো বিস্তারিত জানামু। আপনারা সবাই জানেন যে পিলু মোর খুব শখের একটা বিলই। ওরে ছোটকাল হইতে পাইলে পুষে কত কষ্ট করে এত বড় বানাইছি। আজকে ভিডিওতে মোর পিলু আর পিলুর গুরুগরাডির যত স্মৃতি মোর মোবাইলের মধ্যে আছে, এই সব আমনেগো দেখামু। আপনারা ধৈর্য ধরে ভিডিও দেখতে থাকেন। তয় বিলই যারা এককালেই অপছন্দ করেন, হ্যাঁ আজকে ভিডিওটা না দেখলেও চলবে। রে তুই ছাওটাও থুই এরপর আই পড়ছো। আয় আয় আয়, দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে, ওদিকে না ওদিকে না, আয় আয় আয়। সকেলটা ওরে কি দাও, আয় আয় আয়। কি বাস না মনুর, ভাল লাগে না কিছু। এই বয়সে গুরু করার মা হয়ে গেছে, শরীরটা খুব ক্লান্ত, জায়গায় বা জায়গায় খাইলে হুইয়ে পড়ে। যাইতে লইলাম একটুখানে দাওয়াত খাইতে, এখন হে পিছে পিছে এমন দৌড় শুরু করছে আর কোনো থামার নাম গন্ধ নাই। মাতারি দৌড়ইতে দৌড়ইতে কালে ক্লান্ত হয়ে গেছে, আইয়ে মোর ঠ্যাঙ্গের হোমে হুই পড়ছে আর কয় মোরে তুই কোন হানে যাও বোঝো। বেশি ফেজলিমি হরো তুই, মায়ের এককাল বুধ বানাই দেবো। বাফুরে বাফু, এককালে ক্লান্ত হয়ে গেছি, চুষলো মাতারির কোন রকমের ঘরের মধ্যে আটকাই থুই, এরপর আইছি। মাতারি এক্সের চালাক হয়ে গেছে, দরজা আটকাই থুইলে এরপর জালনায় দিয়ে লাফাই পড়ে। দাওয়াত খাওয়া শেষ করিয়ে চুবিড়ির ফেন্নে গোস্ত মাছ এই এবার পলিথিন ভরে লইয়েছি। প্রথমে হুই হুইয়ে চাইয়ে রইছে, হেয়ের পর যেই মোর হাতে খাওয়ানোর মশা দেখছে আর অম্মে উঠতে উঠতে রেডি হয়ে খাওয়া শুরু করে দিতেছে। আর ডিসা ভাই আর মনে মনে কয় হালার ফালার আর কোনো কাম কাজ নাই, হাঙ্গা দিন খালি মোবাইল দিয়ে লই ভিডিও করতে থাকে। খা খা মাতারি ভালো মতো পেট গাদাইয়ে খা। এইটা হইতেছে রোজার সময়ের ভিডিও। হারা দিন রোজা থাককে মাতারি একসের দুর্বল হয়ে পড়ছে। থোত মায় কথানি পাইলের কালি লাগাইয়া এখন মোর ছোট ভাইয়ের বইয়ের উপরে হুইয়ে রইছে। বুঝোই জানো হে দিন দুর্নর কিছু বোঝে না, গায়ে মোড়ে শক্তি পায় না, খালি মাছের পাইলের দ্বারা যাই একটু চুরি মাছ খাইতে চাইলে হাতে কি রোজা যায়। মাথাটা চুলকই দিলে যে কি খুশি হয়, সুন্দর আনন্দের ঠেলায় আরামের বেড়ামে ধরে। দেখো দেখো আবার কত বড় হাউসি মেরে ঘুমো ঘুমো, তুই ঘুমোই থাকলি মোর শান্তি। এই বেটারা তোরা বেন্নি রাইতে লাগাইছো কি? খাইছো তো আমারে? থাম থাম থাম, দুর্ঘটনা ঘটবে বেটা। এরপর লাস্টে এখন হাসপাতাল নিমু কেমনে তোকে? ওকে ওকে থাম থাম। এই অসহায় এনে বই বই দেখে যে তোরা হস কি, এই সমস্যা সমাধান কর। এই বাজে, এই এই বাজে 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 থামা। হ্যাঁ তোর থামা। এই চাটাচাটি শুরু করে দিস। এই থাম থাম। আরে ভিডিও কারো টুকটুকি মাইতেছে, এই শট আগে ভাগে মারো মনে। কেন আবার দফায় দফায় লাগছে? ওই দুগ্গ আর এই দুইটা মায় বই ওই দেয়, হাস্যকর বিষয়। এই ভিডিওটা কোন সময় জানেন? যেকালে তরমুজের দাম একসের আগুন সমতুল্য আনলে, তো হেকালে আবার রোজার সময় আনলে ইফতারির পর একটু তরমুজ না খাইলে হয় কিছু করার আনলে না, বেশিটা হাত দিয়ে কেনা লাগছেলে। পিলু কয় মুই সবাই আগে খামু। পিলু রে শয়তান নিয়ে গুরু ঘরারিতে মোড়ে রেস্টই দে না, মাথারি হুইয়ে কিরমের ঠ্যাং ঠুং জায়গায় রয়েছে। হ্যাঁ খাওন রাত 12টা নাই 1টা নাই, হাঙ্গা রাত খালি খাওয়ানোর উপর দিয়েই থাকবে। মানে দেখছেন মোর হাতে দুগ্গ পুতুল খুবই বর্দ জম্মের ইনোসেন্ট। এই ভিডিওটা করছিলাম আম্মেগো লগে ওগো দুইজনের পরিচিত হারাই দেওয়ার ফাইনে, কিন্তু তালে তালে আর আপলোড দেওয়া হয় নাই। আর একটু পরামর্শও নিতে চাইলাম যে বিলুর ছা হইতেছে মোট 4 ডে, এর মধ্যে মুই রাখমু খালি একুয়া। প্রথমে চাইলাম সাদাটারে রাখমু, সাদাটার নাম হইতেছে টুকি, আর বাবাতে যেটা হেটার নাম হইতেছে টুনি। এখন বর্তমানে টেনশনের মধ্যে পড়ে গেছি যে কোনটা থুই কোনটা রাখমু। 4 ডের মধ্যে 4টা এক্সের কিউ। ওরা যে কালে খায় হেয়ে দেখতে
দেখতে যে মোর দ্বারে কি বেলো লাগে ওরে নেবাই রে হ্যাঁ আর কি কমু ওরা যত বেশি বেশি খায় মুই মোর কই যেড়াই হ্যাঁ তো শান্তি পাই আল্লাহর দ্বারে সবসময় দোয়া হরতাম ওরা যেন সর্বদা সুস্থ থাকে এই নে কাহিনী রে দেখো সবাই সুন্দর রিল্যাক্সে খাইতে আছে আর টুনি হেজাই মোর দাদির জুতার উপরে বই রইছে কিছু বুঝলা এ না গো বাপ্পালা বোঝা বড় দায় বাফু ওরে গরম মাঠে যাই বুঝাই জানো গামের সাগরে নাইয়েছি এদিকে এগো পালা দেখেন মাছের গন্ধ পাইয়ে পুরো পাগল হয়ে গেছে একটাই কয় মুই খেমু আর একটাই কয় তুই নে মুই খেমু একটার এককালে লাশ আর নাহান ধরে বইছে অগো এই দুষ্টমি গুলো যে মোর দ্বারে কি ভালো লাগ দে সবসময় চোখ ভরে চাইছেই দেখতাম তো এখানে আর একখান ইন্টারেস্টিং বিষয় হইতেছে কি পিলুর অবস্থাটা আমেরা দেখেন এককালে সুন্দর মতো স্যাগাই হই রইছে চাইয়ে চাইয়ে পোলাপানের কাণ্ড কারখানা দেখে যে এই পিলু বাজারের ব্যাগ লই এলে মাছের ব্যাগের উপরে লাফাই পড়তে ব্যাগের মধ্যে ঢুকে হেই এরপর কাঁচা মাছ চাবাই চাবাই খাওয়ার চেষ্টা করতে এই পিলু এখন চুপ করে হই রইছে পিলু কয় জ্বালা মতো মারতে মোর গুরু করার জ্বালাই তোরা সত্যের না হেই এরপর যদি মুইও জ্বালাই হেলে দেই ঘরে সবটি পাগল হয়ে যাবি এনে দেখছেন কি বুদ্ধি বুদ্ধি হইবে না খেলা দেখা লইতে আদর্শ লিপি বই হেই বাইটি বাইটি মাতারি রে খাওয়াইছি তো এখানে সাও তিনটে দেখে আমেরা কইতেরেন যে আর একটা গেলে কই মানে মিলু কমবে এই ভিডিওটা হইতেছে মগু মিলুরে মানেরে দিয়ে দেওয়ার পরের ভিডিও আস্তে আস্তে একটা রাইকে সবাইরই দিয়ে দিমু এই হইতেছে হাগো নাওয়ান্যের দৃশ্য বালতির মধ্যে হালকা গরম পানি আর হেইয়ের মধ্যে শ্যাম্পু গুললে লইছি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে হেরা আবার গোসলের স্বাদ গ্রহণ করতে তাই না বাইরে হেদেরকে গোসল করাইতে যাইয়ে যে আমার কি পরিমাণে যুদ্ধ হরা লাগ দে হেইয়ের কথা আর কি কমু খালি কয় মুই না মুনো মোরে ছাড়িয়ে দাও আবার আগামী সপ্তাহে নামু অনেক কও দেহি কেমনটা লাগে হেকালে মুইও সুন্দর কইতাম এই তো ওই গেছে পগাই সগাই কোন রকমের নাওয়ান্যে কামটা হারতাম অগলগে দুষ্টমি ফেজলিমি হরতে হরতে মোর দিনগুলো খুবই ভালো কাটতে বাইরে গুনতে ঘরে আইয়ে যে কালে অগ মুখ কয়টা দেখতাম মনের মধ্যে একটা আলাদা শান্তি কাজ করতে মুই যতক্ষণ ঘরে থাকতাম হেইয়ের মধ্যে বেশিরভাগ সময় অগলগে শয়তানি হরতে হরতে কাটাই দিতাম আসলে বিলই হইতেছে একটা আবেগ ইমোশন মানুষের ভালো থাকার মেশিন মোর এই কথাটার গভীরতা যারা বিলই পালে হেরাই কেবল বুঝবে বিলই এমন একটা প্রাণী যার মধ্যে ভালো মন মানসিকতা মানুষত্ব আছে হেরা অগ কোনো সময় ঘৃণা করতে পারবে না যে মানুষও বিলই এককালেই অপছন্দ হরে কোন রকমের একটা বিলই নিয়ে যদি হের দ্বারে 1 মাস রাহা যায় আস্তে আস্তে হেও বিলইর মায়ায় পড়ে যাইবে তোর সমস্যা কি ঠ্যাং হাত একালে সোজা সোজা দিয়ে বুড়েই রইছ গরমে ধরছে আয় এই তোর মাইয়ের কিছু হিয়া আমি কিন্তু তোর কান বরাবর মারো হাত পাও সোজা হরি হইয়ে থাকা ডাললে টুকির একটা স্পেশাল গুণ আর এইটাই আনলে ওর সুস্থ অবস্থায় লাস্ট ভিডিও এখন যে ভিডিওতে দেখতে পাইতে আছেন এই সময় টুকি খুবই অসুস্থ আনলে গত 2 দিন যাবত টুকি কিচ্ছু খাইতে আসে না আর একটু পর পর খালি বমি করে না খাইতে ওর শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে টুকি অসুস্থ হয়ে ঘুমাই রয়েছে দেখে পিলু আর টুনি দুইজনে দুই কুলতে টুকিরে হাবডাই ধরে ঘুমাই রয়েছে দৃশ্যটা আনলে পুরোই দেহার মতো হৃদয় জুড়োই যাওয়ার মতো সন্তানের প্রতি মায়ের ভালোবাসা আর বইনের প্রতি বইনের ভালোবাসা এজানো এককাল হেইয়েরই বহি প্রকাশ আসলে মানুষ বেইমান হইতে পারে কিন্তু পোষা প্রাণী কোনো সময় বেইমান হয় না ওগো ভালোবাসলে ওরা ভালোবাসার প্রতিদান খুব সুন্দরভাবেই দিতে জানে মোর পিলু বাড়ির যেখানেই থাক একটা বোলান দিলে এককালে গোরান না দৌড়েই মোর ধারে আই পড়ে এইটাই তো মায়া এইটাই তো টান এইটাই তো ভালোবাসা যা আজকাল যুগের বেশিরভাগ মানুষের মধ্যেই থাকে না টুকির অবস্থা আস্তে আস্তে অবনতির দিকেই যাইতে আছে খাটের উপরে একসের শীত লাগে হেইয়ের পানি এক কোনায় বিছনে দিয়ে সুন্দর মতো হওয়াই দিছি যাতে ফ্যানের বাতাস ওর গা পর্যন্ত না পৌঁছায় শান্তিতে যেন একটু ঘুমাইতে পারে সারাটা রাত পাড়াই সকাল হয়ে গেছে কিন্তু টুকির শারীরিক অবস্থার মোড়েও কোনো উন্নতি হয় না তাড়াতাড়ি ওরে লইয়ে মগো বেতাগির পশু হাসপাতালে চলে গেলাম ডাক্তারের দ্বারে ওর সমস্যাগুলো সুন্দর মতো খুললে কইলাম ডাক্তারে কইলে এটা তেমন কোনো বড় সমস্যা না যে এই ওষুধগুলো লিখে দিছি এইগুলো টাইম মতো খাওয়াইলেই সুস্থ হয়ে যাইবে ডাক্তারের কথা হইনে মনটা একটু সাহস পাইলাম আল্লাহর দ্বারে খালি কইতে আছি আল্লাহ টুকির তুমি সুস্থ বানাই দাও ওষুধগুলো কোন সময় কিরমের কত ডোরে খাওয়াইতে হইবে সবকিছু ভালো মতো বুঝতে নিলাম কিন্তু কি আর কম টুকির চেহারার দিক চাইলে নিজের শান্ত রাখা খুবই কঠিন হয়ে যাইতে আছে কেমন যেন নিজের খুবই অসহায় মনে হইতে আছে ওই সময় খালি মাথার মধ্যে একটা কথাই ঘুরছে যে আল্লাহ তুমি টুকির সুস্থ বানাই দাও দেরি না হইলে তাড়াতাড়ি ঔষধ লই বাড়িয়েই পড়লাম ডাক্তারে যেরম কই দিয়েছে একদম সঠিক নিয়মে এইরমেরই ঔষধ খাওয়াইছি কিন্তু শেষ পর্যন্ত কোনো কাজ হইলে না টুকির অবস্থা আগের চাই আরো খারাপ হয়ে গেছে একদম লাস্ট স্টেজে আই পড়ছে বুইনের প্রতি বুইনের ভালোবাসাটা দেখছেন যারা হারা দিন মারামারি হরতে এখন বুইনের অসুস্থতায় কত সুন্দর কেয়ার করতে আছে টুনি মনে হয় বুঝে গেছিলে যে ওর বুইনের শারীরিক কন্ডিশন একদম করুণ বুইনের শেষ আদর করতে আছে অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করে মগু সবাইরে ছাড়িয়ে
সাইডে টুকি আল্লাহর দ্বারে চললেই গেল। এত ভালোবাসা, এত মায়া, এত টানের পরিণাম যে এই ওই বিয়া কোনোদিন কল্পনাও করি না। মুই পুরো হতভম্ব হয়ে গেছি, শরীর পুরো জিম দিয়ে গেছে। বুঝেই নে যে এইরকমের একটা ঘটনা ঘটতে যাই। ওই সময় দুঃখটা বুঝনের মতো ভাষা মোর জানা নাই। মনে হইতেছে যে মোর কজ্জেটা ফাইটে মুই এখনই মরিয়ে যাবো। গলা কাটা মুরন না লাফাইতে আসলাম, কারণ ওরে তো মুই বিলুটস হয়ে দেখতাম না। একটা মানুষ নিজের সন্তানের যতটা ভালোবাসে ওগো ঠিক মুই এতটাই ভালোবাসি, কিন্তু কি ওই গেলে কিছু বুঝতেই পারলাম না। এত তাড়াতাড়ি টুকি এই দুনিয়া ছাড়িয়ে চলে যাইবে হ্যাঁ কোনোদিন কল্পনাও করি। ছোটকাল হইতে কত ভালোবাসা দিয়ে কত যত্ন দিয়ে এইটু বড় বানাইছি, এত অল্প বয়সেই ওরে আল্লাহ লই গেলে। টুকি আসলে এককালে স্বপ্নের না হান, যে এরমের চেহারা সুন্দর, এরমের চোখ দুইটে নীল নীল চৌকালা বিলই হাজারে একটাও মেলে কিনে সন্দেহ আছে। এই আল্লাহ মগো পিলুর গর্বে দিয়ে থইছে। ওরে লইয়ে মোর অনেক স্বপ্ন আনলে, অনেক আশা আনলে, কোনো কিছুই পূরণ হইলে না, স্বপ্নই থাকিয়ে গেলে। আসলে অতিরিক্ত ভালোবাসার জিনিস বেশি দিন টিককে থাকে না, যার প্রমাণ আইজ মুই পাইলাম। মোর সাইডে ছায়ের মধ্যে দুইটা ছাও মানের দেওয়া হইয়েও গেছে। আল্লে খালি টুকি আর টুনি, হেও তো টুকি আইজ চলে গেল। পিলু খালি এদিক ওদিক চাইছে এই টুকিরে বিচছে যে একটু আগেও তো দেখছিলাম মাইডে আসুক কমে গেলে কই। এখন খালি সম্বল বলতে মোর পিলু আর টুনিই রয়ে গেলে। একটা জিনিস দেখবেন, অবহেলিত যে প্রাণীগুলো ওরা কষ্ট পাই হইলেও না খাইয়ে থাকতে হইলেও অনেকদিন বাঁচতে থাকে, কিন্তু আমি শখ করে একটা প্রাণী পালেন দেখবেন যে প্রচুর পরিমাণে মায়া বাড়াই মেরে মায়ার জালে আটকাই ইহারা ফাঁকি দিয়ে আল্লাহর দ্বারে চলে যাইবে। টুকি যে আর বাঁচছে না ইহা চিন্তা হলেও মোর বুকটা কাঁপে ওঠে, কোনোভাবে মাইনেই নিতে পারতে আসি না। পিলু ঘরে আইয়ে কি রুমের টুকিরে চিল্লেই বিছেইছে দেখছেন। বুঝলাম টুকির শোকে দুই মাইজি এই রুমের চুপ করে বই রইছে। খাওয়া লওয়াও ঠিক মতো হরে না। বুঝলাম দুইজনে কষ্ট পাইছে, কিন্তু পরে দেহি বিষয়টা আসলে হ্যাঁ না। পরে দেহি যে পিলু আর টুনির দুইজনের টুকির নেহান অবস্থা, কিছু খায় না, খালি একটু পর পর বমি দে। অগ দুইজনারও এই অবস্থা দেখে যে মোর মাথার মধ্যে কি পরিমাণ টেনশন ঢুকিয়ে গেছে হ্যাঁ খালি মুই বুঝি। এইটা হইতে আছে কিছুদিন আগে যে বন্যা হইছে, এই বন্যের আগের দিনের ভিডিও। বন্যের 2 দিন আগে হইতেই পিলু আর টুনি খাওয়া দাওয়া বন্ধ ধরে দিয়েছে। যেই পিলুর পেট থাকতে সবসময় ভরা, আডার কালে পেট খালি 2 কুলি ঢলতে, এই পিলুর দিকে এখন চাওয়া যাইতে আছে না। এইটাই আনলে মোরাতে মোর পিলুর করা শেষ ভিডিও। ভাবলেই কেমন যেন সবকিছু থমকে যায়। এই এরপর হঠাৎ করে যে কমনে চলে গেছে, একদিন হয়ে গেছে এখন পর্যন্ত বিছিয়েই পাইনি। এদিকে টুনির অবস্থা দেখেন একদম শেষ পর্যায়ে। এত ঔষধ খাওয়াইলাম, এত চেষ্টা হলাম, কোনো তাই কাম হইলে না। অবস্থা এককালে হুবহু টুকির নেহান। আপনারাই কয় না ইয়ে কি নিজের চোখ দিয়ে দেখা সম্ভব? নিজের চোখের সামনে টুকি আর টুনি দুইজনের পরান গেছে। টুনিও মগো ছাড়িয়ে আল্লাহর দ্বারে চলে গেলে। ওদিকে পিলু অসুস্থ অবস্থায় কমনে চলে গেছে, এখন পর্যন্ত বিছেই পাইলাম না। হারাটা বাড়ি তন্ন তন্ন হরে বিছেইছি, কোনো হানে মোর পিলু নাই। আল্লাহ জানে এখনো কি অবস্থায় আছে। টুনিরে শেষ বিদায় দিয়ে দিলাম, ভালো থাইস, আল্লাহর দ্বারে পারলে মাফ করিয়ে দিস। না খাইয়ে বমি দিতে দিতে কতটা কষ্ট পাইয়া যে মারা গেছে চিনতে হলে এখনো মোর বুকটা কাঁপে ওঠে। নিজের চোখের সামনে সবকিছু শেষ হয়ে যাইতে আছে, নিঃস্ব হয়ে যাইতেছি, আর মুই অসহায় না চাইছে দেহা ছাড়া কিছুই করতে পারতে আসি না। এদিকে দেখেন কঠিন বন্যা চলতে আছে। গত রাত হইতে শুরু হয়েছে, এখন পর্যন্ত থামার কোনো নামগন্ধ নাই। 2 দিন হয়ে গেছে, পিলুরও কোনো খোঁজ নাই। কমে আছে, কেমন আছে, বাইসে আছে কিনা কিচ্ছু জানি না। মোর জীবনে মুই এতটা অসহায় আর কোনো সময় হই নাই। কি হরমু, কমে যামু, পিলুরে কেমনে বিছেই পামু কিছু বুঝতে আসি না। বাইরে কঠিন বন্যা চলতে আছে, আল্লাহ জানে মোর পিলুর লগে কি হইছে। অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে বাড়ির এক কাকাগো ঘরের খাড়ের নিচে পিলুর দেহটা পাইছি। একালে পরানটা আল্লাহর দ্বারে চলে গেছে। পরে দেখকেই বুঝতে গেছি যে টুকি আর টুনির নেহান ও অনেক কষ্ট পাই আল্লাহর দ্বারে গেছে। আল্লাহ জানো এতটা কষ্ট কোনো পোষা প্রাণীর দেন। মাত্র 1 সপ্তাহের মধ্যে আল্লাহ মোরে এককালে নিঃস্ব বানাই দিলে। তবে আজ পর্যন্ত জানতে পারলাম না যে ওগো আসলে হইছিলে কি। যদি কোনো মানুষ শত্রুতমি হরিয়ে এই কাম হরিয়ে থাকে, হেলে আল্লাহ জানো এর কঠিন বিচার করে।